আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে যাচ্ছি বাঘাতে। আর বাঘায় যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর কোথাও নয়, আমাদের সঙ্গেই থাকুন। চলেন দেখা করি বাঘাতে। আর বাঘায় কি কি আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। বাঘা মসজিদ রাজশাহী জেলার সদর হতে প্রায় 41 কিলোমিটার দক্ষিণ পূর্ব বাঘা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। সুলতান নাসিরউদ্দিন নসরাত শাহ 1523 খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠিতা করেন। মসজিদটি 1523 থেকে 1524 সালের 930 হিজরি সনে শাহ বংশের প্রতিষ্ঠিত আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময় এই মসজিদটি সংরক্ষণ করা হয় এবং মসজিদটির গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসাত্মপ্রাপ্ত মসজিদটিতে নতুন করে ছাদ দেওয়া হয় 1897 সালে। মসজিদটি 256 বিঘা জমির উপর অবস্থিত। সমভূমি থেকে 8 থেকে 10 ফুট উঁচু করে মসজিদটি আঙিনা তৈরি করা হয়েছে। উত্তর পাশে ফটকের উপরে অস্ত ও কারুকার্য ধ্বংসাত্মপ্রাপ্ত হয়েছে। আমরা বলতে বলতে কিন্তু শাহদাল্লাহ গভর্নমেন্ট কলেজে আমরা উপস্থিত হয়েছি। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শাহদাল্লাহ গভর্নমেন্ট কলেজ। পরবর্তীতে এটা নির্মাণ করে নতুনভাবে তৈরি করা হয়েছে। অসম্ভব সুন্দর সেই কলেজটি। সেই কলেজ থেকে আপনি যদি সরাসরি তাকান তাহলেই সেই মসজিদটি দেখতে পাবেন। আমরা বলতে বলতে কিন্তু মাজারে প্রবেশ করে ফেলেছি। আশেপাশে সুন্দর নির্মম সুন্দর গাছপালা দিয়ে কিন্তু এই জায়গাটি অসম্ভব সুন্দর। আপনারা যদি আগে কখনো এসে থাকেন তাহলে আপনারা তো জেনেই গিয়েছেন। আর এই যে যে সামনেটি দেখছেন এটাই কিন্তু সেই পুরাতন 500 বছরের আগের মসজিদ। চলে আসলাম সেই বাঘা শাহী মসজিদে। ভিতরে দেখে আসি। পেছন দরজা দিয়ে উঠলেই এই সিঁড়িটি দেখতে পাবেন। আস্তে করে কয়েক ধাপ উঠলেই সেই বাঘা শাহী মসজিদ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে কিন্তু একটা দান বাক্স, আর পেছনের দিকেই দেখতে পাচ্ছেন অনেকগুলো কবর। সেই অলি আল্লাহর জায়গা এটা। আর সেখানে যে কবর থাকবে না আর তা তো আর হয় না। আর ডান পাশেও কিন্তু একটা দান বাক্স আছে। আর দান বাক্সের পেছনে কিন্তু আবার দেখতে পাচ্ছেন একদম মসজিদ ভিড়ে ভিড়ে দেখতে পাচ্ছেন কয়েকটি কবর। আর এই মসজিদে দেখলেই প্রাণ জুড়ায় যায়, এত সুন্দর কারুকার্য। আর এই মসজিদের অনেক ঐতিহ্য আছে। আসলে যেদিকেই তাকাবেন সেদিকেই সুন্দর পরিবেশ আর সুন্দর সবুজ শ্যামল গাছপালা দিয়ে ঘিরে রয়েছে সেই মসজিদটি। আর দেখতে পাচ্ছেন হাতের বাম দিকে কিন্তু অনেকগুলোই কবর। তখনকার যুগে কিন্তু অনেক আল্লাহ পাগল এবং আল্লাহ মানুষ ছিল, তারাই কিন্তু এই জায়গাটি নির্মাণ করেছে। আমরা আস্তে আস্তে কিন্তু সামনের দিকে আগায় যাচ্ছি মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য। সামনেই যে সাইনবোর্ডটি দেখছেন এটা কিন্তু সেই সুলতান নাসিরউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ সেই মানুষটি কিন্তু তৈরি করেছেন। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করতেছি, মসজিদের ভিতরে দেখানোর চেষ্টা করব। দুই পাশেই কোনো মানুষজন ছিল না, কারণ আমরা যখন গিয়েছি তখন 10:50 থেকে 10:52 এমন সময় গিয়েছিলাম আমরা। একেবারেই দুপুর টাইম, যেন আমরা সুন্দর মতো ভিডিওগুলো করতে পারি। আশেপাশে অনেক সুন্দর। আর উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু গম্বুজ রয়েছে। আর এই মসজিদের যে গম্বুজগুলো দেখছেন সেই গম্বুজগুলো কিন্তু পরে নির্মাণ করা। আর আগের যে গম্বুজ ছিল সেগুলো কিন্তু পরবর্তী আগে যে অনেক আগের পুরনো হওয়ার কারণে সেই গম্বুজগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু আবার নতুনভাবে নির্মাণ করা হয়েছে। এই মসজিদে কিন্তু 10টা সেই সুন্দর সুন্দর গম্বুজ রয়েছে। আর সেই মসজিদে কিন্তু গরমের দিনে প্রবেশ করলেই দেখতে পাবেন এত সুন্দর ঠান্ডা আবহাওয়া, আপনি না গেলে হয়তো দেখতেই পাবেন, বুঝতেই পারবেন না। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কারুকার্য। আসলে এক ফোঁটাও কোনো খুঁত নেই সেই কারুকার্যের। এখানে কিন্তু ইমাম সাহেব দাঁড়িয়ে কিন্তু সেই নামাজ পড়ায়। আর তার সামনেই এই মাথার উপরেই কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর নকশি কাঁথু। আমরা কিন্তু বলতে বলতে কিন্তু বাহিরে চলে আসলাম। আর মসজিদের কিছু লোক আম পাড়ছিল, আম পেকেছে। আমরা জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কি আম? বলছে এটা সুন্দরী কি যেন একটা নাম বলল। তো
তো আমরা অনেকগুলি আম কিন্তু পেকে গিয়েছে। তো আমরা একটা আম দেখছিলাম, অনেকগুলো আম এখানে আছে, কিন্তু আমরা একটাই দেখছিলাম, অনেক সুন্দর। আর দেখতেই পাচ্ছেন পাশেই কিন্তু একটা কাঁঠাল গাছ, আর সেই কাঁঠাল গাছে কিন্তু অনেক ভরপুর কাঁঠাল ধরে আছে। পান জুড়ে গেল মসজিদটি দেখে। দেখুন কত সুন্দর, এখনই যে অক্ষত অবস্থায় রয়েছে মসজিদটি। কতই ভালো লাগছে। আমরা এবার যাচ্ছি মসজিদের সামনের গেটে, আর আপনার সামনে থেকে দেখানোর চেষ্টা করব যে মসজিদের সামনের যে অংশ দিয়ে আপনারা প্রবেশ করবেন সেই দরজা এটা। আমার যে হাত দেখতে পাচ্ছেন 50 টাকা, আমরা যদি একটু কাছ থেকে দেখি তাহলে দেখব যে একটা মানুষ, সে একজন রাখাল, আর দুই পাশে কিন্তু গরু, তার মানে জমিতে মই দিচ্ছে। তো এই টাকাটা, এটা হচ্ছে বাংলাদেশের 50 টাকা। তো এই টাকাটা যদি আমরা আরও 10 থেকে 15 বছর পেছনে চলে যাই তাহলে দেখব যে এই টাকাতে, এই যে 50 টাকা, বাংলাদেশের 50 টাকা, এই টাকাতেই কিন্তু এই পাশে যে শাহী মসজিদ আমরা দেখতে এসেছি, সেই শাহী মসজিদের কিন্তু ছবি ছিল। আর সেই যুগের পরিবর্তন হওয়াতে সেই ছবিটা কিন্তু এখন আর নেই। তো আমরা সামনে আগাবো। আমরা ঢোকাচ্ছিলাম, যখন আমরা প্রবেশ করেছি তখন আমরা পেছন দরজা দিয়ে প্রবেশ করেছিলাম। আর এই সেই মেন গেট, এই সেই শাহী মসজিদ, যেটা আপনারা সবাই চেনেন। আর এবার আমরা পেছনের দিকটা, সেই পেছনের দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এবার আমি বিড়বিড় করে সামনের দিকে আগাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন মেন গেট কত সুন্দর। আমরা এবার আপনাদের সেই মসজিদের কারুকার্য দেখাবো। আসুন দেখেন কত সুন্দর, একেবারে নিখুঁত আকারে সেই সুন্দর করে কারুকার্য করা হয়েছে। আসলে এটা এখনকার যুগে আসলেই সম্ভবই না কোনোভাবেই। এত সুন্দর, এত নিখুঁতভাবে ইট কেটে যে এই মসজিদ নির্মাণ করেছিল, এখনকার যুগে এটা কখনোই সম্ভব না। আমরা যদি এবার পেছনের দিকটা দেখি তাহলে পেছনের দিকটা পুরোপুরি, মানে প্রতিটা দেওয়ালের মতোই, প্রতিটা যে আমরা যে দরজা বলি সেই দরজার মতো খুব কাটা। আর দরজার যে এখন বর্তমানে যে কাঠের দরজায় যে নকশিগুলো করা হয় তার থেকেও অনেক বেশি উন্নত, সেগুলো হাতের কারুকার্য, কত সুন্দর লিপি দিয়ে কাজ করা। আসলে আমরা যদি একটু কাছ থেকে দেখি তাহলে দেখেন কত সুন্দর। আসলে মনে হচ্ছে যে একবারে নিখুঁত আকারেই কাজ করেছে তারা। এইভাবে এখনকার যুগের যারা রাজমিস্ত্রি আছে তাদের দ্বারা কিন্তু মানে কখনোই সম্ভব না। এত সুন্দর কারুকাজ, দেখেন কত সুন্দর কারুকাজ। আসলে এটা কিন্তু একটা পিলার, আমরা দেখতে পাচ্ছি এটা একটা পিলার। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এটা একটা পিলার। আর সেই পিলারের কারুকার্য যদি আপনাদের দেখাই, দেখুন পিলারের কারুকার্য কিন্তু খুবই নিখুঁত আকারের সেই কারুকার্য করা রয়েছে। তার পাশেই কিন্তু একটা সুন্দর বাগান রয়েছে, যেখানে অনেক ধরনের গাছপালা রয়েছে, গাছপালা লাগিয়ে রেখেছে। আসলে এমন মসজিদ আর এমন তার পাশে যে একটা সুন্দর ফুলের বাগান থাকবে না, তা তো হয় না। কি ভালোই না লাগছে, দেখেন কতই সুন্দর, সব রকমের গাছই সেখানে রয়েছে। আমরা বলতে কিন্তু এই পেছন সাইডের এই পাশে চলে এসেছি। এখানে কিন্তু অনেক আগের কবরগুলো ছিল, যেগুলো কিন্তু এখন মাটির সাথে মিশে যাওয়ার মতো। আমরা যদি ওই সামনের দিকে একটু যাই তাহলে দেখব যে দুইটা কবর শুধু মানে অক্ষত হিসাবে রয়েছে। তো আর বাকিগুলো কিন্তু একবারে মিশে গিয়েছে মাটির সাথে। মাটির মানুষ, মাটির দেহ,
আর সেই মাটির সাথেই কিন্তু মিশে রয়েছে। আর তার পাশেই কিন্তু সুন্দর দুইটি কবর অক্ষত অবস্থায় দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের মসজিদের ভিতরের অংশ দেখা শেষ। এবার আমরা বাহিরে চলে যাব, আর বাহিরে গিয়ে দেখব কি কি রয়েছে। দেখতেই পাচ্ছেন যে সামনে যে বড় দীঘা, কত বড় একটি দিঘি। জানেন এই দিঘির আয়তন কত? এই দিঘির আয়তন 52 বিঘা। আসলে এত বড় একটা দিঘি যে আপনি এপাশ থেকে ওপাশে যদি চেষ্টা করেন সাঁতার কেটে যাবেন, এটা কিন্তু মুখের কথা না। অনেক অনেক কষ্ট হবে আপনার। হয়তো আপনি যেতে পারবেন, যারা সাগরে বা বড় বড় নদীতে সাঁতার কাটেন তারা হয়তো এই দিঘিতে পার হতে পারবেন, কিন্তু জদমদ লোকের দ্বারা কিন্তু এটা সম্ভব নয়। দেখতেই পাচ্ছেন ছোট ছোট মানুষ, ছোট ছোট বাচ্চারা শৈশবের গোসল করছে। পাশে কিন্তু একটা মুরব্বী চাচাও গোসল করছিল। এই দীঘায় কিন্তু পানি এত সুন্দর টলমলে, মানে আশেপাশে অন্য কোথাও এত সুন্দর পানি নেই। তারপরে আপনি জানেন যে বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাত থাকলে হয়তো একবারে দীঘাটি পুরা টাপটুপ থাকতো। আর আমি আমার দাদার মুখে শুনেছি যে এই দীঘার পানি নাকি কখনোই শুকায় না। সামনেই দেখতে পাচ্ছেন বাঘা মাজার শরীফ। এই মাজারেই যে একটা অলি আল্লাহ শুয়ে আছে, আসলে এটা কেউ বিশ্বাসই করতে চায় না। আসলে আশেপাশের মানুষ, আসলে গ্রামের একজন জ্ঞানী যদি মানুষ থাকে তাহলে তাকে কিন্তু কেউ মানতে চায় না, কিন্তু তার পাশেই গ্রামে যদি দেখেন তারা কিন্তু অনেক মেনে নেবে। দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কত সুন্দর আগের মানুষ কত সুন্দরভাবে জীবনযাপন করত, আর কত সুন্দর ওলি আল্লাহর ভক্ত ছিল তারা। আমার নবীজির যেমন সাহাবী ছিল তেমন ওলি আল্লাহরও কিন্তু ভক্তবৃন্দ ছিল। সেই ভক্তবৃন্দরেই কিন্তু সেই কবরগুলি, যেগুলি আমি এখন ঘুরে ঘুরে দেখছি। এই সেই মাজার, যে মাজারে শুয়ে আছে সেই একজন বড় মানের পীর। আসলে বলতে পারেন যে আপনি পীর বলছেন কেন, সে একজন বুজুর্গ মানুষ। এখানে অনেক মানুষই সিন্নি সালাদ দেয়, রান্না করে দেয়, খাসি মাংস দেয়। তার রোগ এবং অন্যান্য আরও মনের বাসনা কবুল হয়। আসলে সে একজন বড় মানের অলি শেষ হয়ে আছে বাঘাতে। আপনারা যারা বাঘার ইতিহাস ঐতিহ্য জানেন না তারাই অবশ্যই সেই ইতিহাস পড়ে দেখবেন যে সেখানে একজন অলি শুয়ে আছে। সেই অলির সেই মাজার, যেখানে আমরা ঘুরছি ফিরছি আর দেখছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি। সত্যি একটা কথা বলবো জানেন, যেদিনই আমরা ভিডিও করতে গেছিলাম সেদিনকে প্রচুর রোদ গরম, কিন্তু এই মাজারের ভিতরে আসাতে আমাদের কেন যেন ঘাম শুকিয়ে গেল। আল্লাহই ভালো জানে এটা কোন অলির মাজার। সে অলি হয়তো অনেক বড় মানের অলি। দেখেন আশেপাশে কত সুন্দর ফুল ফুটে আছে। ভালোই লাগছে। আসলে অনেক মানুষ এখানে আসে এবং মনের বাসনা পূরণ হয়। এটা কিন্তু তার পাশেই, আমরা বাইরে চলে এসেছি, এটা তার পাশে মসজিদের ঘর। আর তার পেছন দিকেই কিন্তু একটা জাদুঘর রয়েছে। এই আমার পেছনেই জাদুঘর। ঘরটা হচ্ছে একটা জাদুঘর। যারা বাঘাতে এসেছেন বা বাঘাতে ঘোরাফেরা করেন, এই জাদুঘরটি আপনারা এই বাঘার অপোজিটে দেখতে পাবেন। বাঘা মাজার আছে, মাজারের পেছন পাশেই কিন্তু জাদুঘর। আর এই টিকিটের মূল্য আপনাদের দেখানোর চেষ্টা করব যে কত টাকা দিয়ে আপনারা জাদুঘরে প্রবেশ করতে পারেন। দেখতেই পাচ্ছেন যে দেশি সমর্থকের জন্য মাত্র 10 টাকা, আর 60 দেশের জন্য পর্যটকের জন্য 50 টাকা। বিদেশি পর্যটক যারা রয়েছে প্রবেশ মূল্য কিন্তু মাত্র 200 টাকা। আর এটা কিন্তু 5 বছরের বয়সের শিশুদের জন্য একেবারেই ফ্রি, মানে 5 বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য কিন্তু একেবারেই এখানে ঢোকা কিন্তু ফ্রি। প্রবেশ মূল্য যারা আমাদের গ্রামে অঞ্চলে বসবাস করেন বাঘার আশেপাশে বা বাংলাদেশের নাগরিক যারা, তাদের জন্য কিন্তু মাত্র 10 টাকা। তো যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনও পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করে দিন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।